শিশু কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সীমিত করার উদ্যোগ নিয়েছে কানাডা সরকার। এ লক্ষ্যে দেশটির পার্লামেন্টে নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে অস্ট্রেলিয়ার পর কানাডাও এই ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া দেশগুলোর তালিকায় যুক্ত হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেফ সোশ্যাল মিডিয়া অ্যাক্ট নামে প্রস্তাবিত এই আইনে ১৬ বছরের কম বয়সী শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খোলা বা ব্যবহার করার উপর বিধিনিষেধ আরোপের প্রস্তাব রাখা হয়েছে। তবে কানাডার প্রস্তাবিত আইন অস্ট্রেলিয়ার আইনের মতো কঠোর নয়। কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান যদি দেখাতে পারে তারা অপ্রাপ্ত বয়স্ক ব্যবহারকারীদের জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে এবং সম্ভাব্য ক্ষতি কমানোর ব্যবস্থা নিয়েছে, তাহলে তারা কিছু ক্ষেত্রে ছাড় পেতে পারে। ১০ জুন কানাডার সংস্কৃতি মন্ত্রী মার্ক মিলার দেশটির পার্লামেন্টে বিলটি উত্থাপন করেন। প্রস্তাবিত আইনে শিশুদের হয়রানি, ঘৃণামূলক বক্তব্য, সহিংসতায় উস্কানি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ অনলাইন কন্টেন্টের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। কোনো প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করলে তাদের সর্বোচ্চ ১ কোটি কানাডিয়ান ডলার জরিমানা করা হতে পারে। এছাড়া প্রতিষ্ঠানের বৈশ্বিক আয়ের ৩% পর্যন্ত জরিমানার বিধানও রাখা হয়েছে। তবে ইতোমধ্যেই আইনটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন আশঙ্কা প্রকাশ করেছে নতুন আইন অনলাইনে সেন্সরশিপের পরিধি বাড়াতে পারে। তাদের মতে শিশুদের সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও এইসব সমস্যা বিদ্যমান ফৌজদারি আইন দিয়ে মোকাবিলা করা সম্ভব। শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগ শুধু কানাডায় নয়, বিশ্বজুড়েই বাড়ছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও নিউজিল্যান্ড এই বিষয়ে বিভিন্ন আইন ও নীতিমালা গ্রহণ করেছে। এদিকে আগামী সপ্তাহে G7 সম্মেলনেও কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিশুদের অনলাইন নিরাপত্তা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে উঠে আসতে পারে বলে জানিয়েছে বিবিসি।